আসসালামু আলাইকুম, ঘরকন্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব চিকেন কিউব রেসিপি, যা পানির মতো সহজ হতে চলেছে। হেলদি ওয়েতে কিভাবে বাসায় বানিয়ে নেবেন, কিভাবে সংরক্ষণ করবেন, এ টু জেড এই ভিডিওতে থাকছে। খুবই ইজি আর খুবই সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। তো আমি এখানে 2টা লেগ পিস ইউজ করছি। একদম পুরো আস্ত লেগগুলো কেটে দিয়ে দিচ্ছি। এখন এটা 2 থেকে 3 মিনিটের মতো এই লেগ পিসগুলো ভেজে নিতে হবে। একটু কালার যখন চলে আসবে তখন একে একে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে দিলাম অর্ধেকটা, আর একটা ছোট সাইজের বাঁধাকপি, 3টা মাঝারি সাইজের গাজর আমি কুচি করে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি লবণ। এই তো এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা রসুন আর কিছুটা কালো গোলমরিচ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। যদি হালকা কালার করতে চান তাহলে একটু কমিয়ে দিবেন। আর এখন এগুলো ভালো করে একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক কী করার। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবজি থেকে অনেকটা পানি উঠে আসবে। তো এই পানিটা দিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এটা কষিয়ে নিব। এই তো আমার কষিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ভিনেগার। এখানে প্রায় আমি 3 মুখার মতো ভিনেগার ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 4 মুখার মতো সয়া সস অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা নেড়েচেড়ে মিক্স করে তারপর দিয়ে দিচ্ছি পানি। সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত একদম লো ফ্লেমে রান্না করে নেব। এই তো ঢাকনাটা উল্টিয়ে দিচ্ছি। আমার মাশাআল্লাহ সব কিছুই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আলাদা করে নিচ্ছি আমি চিকেনগুলো। একটা বাটিতে উঠিয়ে এনেছি আর সবজিগুলো একটু নেড়েচেড়ে মিক্স করে দিলাম। আর এগুলো আমি হাড় থেকে মাংসগুলো আলাদা করে নিচ্ছি। এই তো দিয়ে দিলাম হাড় থেকে মাংসগুলো আলাদা করে। তারপর নেড়েচেড়ে আমি পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত রান্না করে নিতে হবে। এই তো আমার একদম রান্না শেষ, দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ড করে নিতে হবে। তো ঠান্ডা অবস্থায় দিয়ে দিবেন, না হয় এই ব্লেন্ডার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক আমি ব্লেন্ডারে দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর খুব সুন্দরভাবে স্মুথ হয়ে ব্লেন্ডার হয়ে যাবে। খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নিতে হবে। আমার ব্লেন্ড করে নেওয়া শেষ। এখন একটা ট্রেতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও এটা মেখে নিতে পারেন। তো খুব ভালো করে প্লেটে মেখে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই চিকেনের কিমাটুকু। তো আমি সবটুকু নিয়ে নিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে একদম ছড়িয়ে খুব সুন্দরভাবে দিয়ে দেব। চেপে চেপে দিয়ে দিতে হবে। এই তো খুব সমান লেয়ারে আমি এটা সমান স্তরে দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়েছি। তারপর এটা আমি রেখে দেব ডিপ ফ্রিজে প্রায় 8 ঘন্টার জন্য। তো এদিকে ফ্রিজে এটা সেট হতে থাকুক, আর আমার সংরক্ষণের জন্য
আমার বাটার পেপার লাগবে। তো ঘরের তৈরি কিভাবে বাটার পেপার তৈরি করে নেবেন তা দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি খাতার পেজগুলো নিয়ে নিলাম, তারপর এর মধ্যে সয়াবিন তেল দিয়ে ঘষে ঘষে এভাবে ভিজিয়ে নিব। তারপর যখন শুকিয়ে আসবে তখন এটা সাইজ আকারে কেটে নিলেই হয়ে যাবে বাটার পেপার। তো যদি ঘরে ফয়েল পেপার থাকে তাহলে তো আর কোনো সমস্যাই নেই, ফয়েল পেপার বা বাটার পেপার দিয়ে এটা সংরক্ষণ করে রাখতে হবে। আমি 8 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এটা কেটে দেখাচ্ছি। আর খুব সুন্দরভাবে কিন্তু এই পর্যায়ে সেট হয়ে গেছে। তো সাইজ আকারে আপনারা আপনাদের মন মতো কেটে নিতে পারেন। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি, আর আমার রেসিপিও কিন্তু একদম তৈরি করে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু বাজারে প্রচুর চড়া দামে বিক্রি হয়ে থাকে। ঘরেই যদি এভাবে হেলদি ওয়েতে আপনারা তৈরি করে নিতে পারেন চিকেন কিউব, তাহলে আর বাজারে কেন কিনতে যাবেন বলেন তো? এভাবে আপনারা সংরক্ষণ করে ফয়েল পেপারে বা বাটার পেপারে মুড়িয়ে এটা 3 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর আপনারা এই চিকেন কিউবটা কী কাজে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। এটা যে কোনো স্যুপ রান্নায় বা ফ্রাইড রাইস রান্নায় বা যে কোনো চাইনিজ খাবারে এই চিকেন কিউবটা ব্যবহার করলে খাবারের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তো এভাবে আপনারা তৈরি করে এবং বাটার পেপারে ফোল্ড করে মুড়িয়ে বক্সের ভিতরে রেখে দিতে পারেন প্রায় 3 মাসের জন্য। তো আমি বাকিগুলোও সেমভাবেই একদম ফোল্ড করে নিয়েছি। তো আমার সবগুলোই বক্সের ভিতরে ভরে নেওয়া শেষ। এখন এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে 3 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দেবো। যখন ইচ্ছে তখন শুধু বের করে রান্না করে নিলেই হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।